ভিডিওটা ছিল কালকের মানে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। আর ঘুম থেকে উঠেই সবার প্রথম আমি স্নান করে নিয়েছিলাম। কালকে অনেকটা কাজ ছিল, তো ভাবলাম আগে স্নানটা করে নিই। স্নান করেই আগে ঘুম থেকে উঠে ছেলেকে আগে একটা ফল দিয়ে দিয়েছিলাম। আমি জানো তো ষষ্ঠীর দিন স্নান টান করে ছেলেকে একটা ফল দিই হাতে। ওটা আমি ভিজে গায়েই দিই। তোমাদের কার কার এরকম নিয়ম আছে জানি না, তোমরা কে কে করো আমাকে কমেন্ট করে জানিও। আমি এটা করি ছেলে হওয়ার পর থেকে। তো সেটা করে তারপরেই পুজো করতে বসে গেছিলাম, যে পুজোটা আগে করে নিয়ে তারপরে সব কিছু করবো। আর কালকে যেহেতু ষষ্ঠী ছিল, কিছু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না, তো আমি ভাবলাম চলো একটু চা করে খাই। তো তার জন্য দেখো চাটা বসিয়ে দিচ্ছি। তো ফ্রিজ থেকে দুধটা নিয়ে নিলাম, নিয়ে এবার চা করতে বসিয়ে দিলাম। তো ততক্ষণে আর বাদ বাকি কাজগুলো করে নেব। ততক্ষণে আমি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা তোলা হয়নি, সেটা গুছিয়ে নেব। নিয়ে ছেলেকে আবার রেডি করতে হবে, ওকেও খাওয়াতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাক্সিমাম দিন আমি ওকে একটু ছাতুই খাওয়াই, তো সেটাই খাওয়ানোর ছিল। আর সোনাও দেখো গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে, কেন বলো তো? দিদা বাড়িতে যাবে বলে। ওর ভীষণ মজা হচ্ছে, কারণ ও প্রথমে আমরা ভেবেছিলাম আসবো না, তো ও সেটাই জানতো। তারপরে হঠাৎই ঠিক হলো না যাবো, তো ও তা ভীষণ খুশি হয়ে গেল যাবো বলে। ও ঘুম থেকে ফার্স্ট উঠে পড়েছে। আর এইগুলো করতে করতে আমার চাটাও হয়ে গেছে। তো আমি চাটা নিয়ে ভাবছি এবার একটু জমিয়ে বসে খাবো। আর বড়মশাই তো স্কুলে চলে গেছে, তো আমি একাই আছি। ও বড় ছেলে একটু ফার্স্টই চলে আসবে। তো যাই হোক, তারপরে বসে বসে আমি একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর বিস্কিটটা কিন্তু আমি এটাই খাই ম্যাক্সিমাম টাইম। তো মাঝে মাঝে অন্যটা খাই, কিন্তু বিটিনা থিনটাই বেশি খাওয়া হয়। তো ছেলের সঙ্গে একটু কথা বলতে বলতে চাটা খেলাম। চাটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে খেলাম, কারণ কি জানো তো, চা খাওয়ার সময় না হুটোপাটি করতে আমার একদম ভালো লাগে না। আর কালকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, কারণ আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা কিন্তু বেশ অন্যরকম ছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম না রৌদ্র বেরিয়েছে, কিন্তু তবুও একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল, ভালো লাগছিল। আর আমি বেশ কিছুক্ষণ ধরে জমিয়ে বসে চাটা খেয়ে নিলাম। খেটে কিন্তু ছেলেকে এবার রেডি করে আমিও রেডি হয়ে বেরোনোর পালা, কারণ অনেকটা তাড়াতাড়ি করে আসতে হবে। তো তারপরেই দেখো সোনাকে খাইয়ে দিয়ে রেডি করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের বাড়ির পাশে যে কলেজটা, সেই কলেজের সামনে থেকেই আমরা যাচ্ছি। একদম আমাদের বাড়ির সামনেই একটা কলেজ আছে। তো তারপর দেখো, আর এই যে এই গেটটা, আমরা যাব আর এই গেটটা পড়বে না, এটা কখনো হয় না। মানে যেদিনই বেরোবো এই গেটটা আমি দেখবো এসে পড়াই আছে। তো এখানে কিছুক্ষণ আমাদের টাইম নষ্ট হবেই। তারপরেই বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমরা বালির ব্রিজ পৌঁছে গেলাম। আর এই দক্ষিণেশ্বরের মন্দিরটার পাশ থেকে যেতে না আমার যে কী ভালো লাগে, ওখান থেকে দেখতে এতটা ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কালকে কিন্তু এখানে আর দাঁড়াইনি। তারপরে রাস্তায় আবার একটু এসে এখানে কী বলতো, রাস্তাতে মাঝে মাঝে এখানে সেখানে দাঁড়াতেই আমরা আসি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি পৌঁছে গেছি, মিষ্টি ফিষ্টি সব কিছু কিনে নিয়ে মায়ের বাড়িতে ঢুকে পড়েছি। আর এসেই আমি জানো তো আগে চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার ভাবলাম ছেলেকে খেতে দেবো। ওই যে বললাম, ছেলেকে একটা ব্যাপার থাকে আমার জামাই ষষ্ঠীতে, ছেলেকে গুছিয়ে খেতে দেওয়ার। ও তো খুব একটা কিছু এইসব খায় না। তো কালকে দেখলাম এই অ্যাপেলটা তুললেও খাবে বলে। তো দেখো, আমি বললাম ঠিক আছে, তোর যখন এটাই ইচ্ছা খেয়ে নে না। তো দুজনে বসে পড়েছে, আমাদের ঘলু বুড়ো আর আমার সোনা দুজনে মিলে বসে পড়েছে। ওদের দুজনকে দেখো আশীর্বাদ করছে মেজদি। এটা কিন্তু আমরা করে থাকি, মানে কোনোবার আমি হয়তো করি না কিন্তু দিদি করে, এরকম হয়। এবছর ভাবলাম আমিও একটুখানি ওদের গুছিয়ে দিই, সেটার জন্যই বসে পড়েছিলাম দুজনে মিলে। কিন্তু তো কালকে দিনটা কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নিশ্চয়ই আশা করছি সবারই ভীষণ ভালো কাটবে, কারণ জামাই ষষ্ঠী বলে কথা, আর সবারই একটা ব্যাপার থাকে। আর দেখো ওদের মিষ্টিটা ওর কিন্তু খেতে একটুও ভালো লাগেনি, মুখটা কেমন করছে। আর সোনা দেখো, ও তো নেবেই না মুখে মিষ্টি, কারণ ও মিষ্টি খেতে একদম পছন্দ করেই না। তারপর দেখো আমিও ভাবলাম আমিও একটু আশীর্বাদ করে নিই সোনাকে। আর আমি কিন্তু এই যে এই শাড়িটা ব্লাউজটা জামাই ষষ্ঠী উপলক্ষেই কিনেছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো তোমাদের আমাদের তো ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠীর দিন আমরা কিন্তু মানে ষষ্ঠী করি, আমরা কিন্তু ওই চিড়ে দই মুড়ি, চিড়ে দই এগুলোই খাই আর কি। সেদিনকে কিন্তু আমরা ভাত খাই না। তো অনেকেই আছে। আর যেহেতু কালকে শনিবার ছিল, কালকে কিন্তু নিরামিষই ছিল, কালকে মাছ মাংস কিছুই হয়নি আমাদের, কারণ একজন দুজনের জন্য মাছ মাংস করতে লাভ নেই। আমরা সবাই ষষ্ঠী করব, তারপরে শনিবার খাবো না কেউই, ওই জন্য কিন্তু আমাদের কালকে নিরামিষই হয়েছে, মানে আর কি জামাইদের জন্য।
আর আমরা তো চিড়েই খেয়েছি। সোনাকে অনেক বুঝিয়ে বাজিয়ে এই রসগোল্লাটা মুখে নিতে রাজি হলো, তো সেটাই আমি দিলাম ওকে একটু। না ঠিক আছে, একটু তো কিছু খেয়েছে, তো এটাই ব্যাপার। তারপরে দেখো ওদের খাওয়া হয়ে গেছে, তারপরেই আমি খেতে বসে পড়েছি। আর আমি কিন্তু চিড়ে নিয়ে বসে পড়েছি খেতে। তো ওখান থেকে এসছি, বাড়ি থেকে ভীষণ কষ্ট হয়ে গেছে। এসেই কিন্তু আবার সব কিছু করে গুছিয়ে টুছিয়ে ওদেরকে দিয়ে তারপরে আমরা একে একে সবাই মিলে খেতে বসেছি। খেয়ে একটুখানি রেস্ট করেই কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কালকে তো এমনি মিষ্টি ফিষ্টি প্রচুর হবে, তার জন্য কিন্তু আর খুব একটা মিষ্টি কিছু কিনিনি। আর এই দিকে দেখো আমার ননদ কিন্তু বসে পড়েছে ফুচকা রেডি করতে, সবাইকে গুছিয়ে ফুচকা দেবে। তো দেখো তার জন্য কিন্তু ও বসে পড়েছে। আর এখানে ভীষণ আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে। আর দেখো দুই পুচকু বসে পড়েছে ফুচকা খেতে। সোনার ওটা আমার ননদের ছেলে, তো দুজনে মিলে বসে পড়েছে আগে আগে ফুচকা খেতে। এবার আমরাও খাবো আর কি। তো নিরামিষ ছিল ফুচকাটা, আমিও একটা খেয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানিও। চলো টাটা।